হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই নিউ মিনি ব্লগ। আমার দেখো এখন একটা পড়ার রুটিন চেঞ্জ হয়েছে। তো এদেরকে আমি একটু বেলা করে পড়াই, মানে সকালে একটা পড়ানো থাকে, সেটার পর একটু 1-2 ঘন্টা ব্রেকের পর আবার এদেরকে পড়াই। তো এদেরকে আজকে বেশি জন আসেনি, 3 জন মাত্র এসেছিলো। আজকে রবিবার, কিন্তু এক্সট্রা ওদেরকে পড়াচ্ছিলাম কারণ আমার একদিন বন্ধ হয়েছিল। তো ওদেরকে পড়াচ্ছিলাম, পড়ানো হয়ে যাবার পর নিচে এসেছি। নিচে এসে দেখি যে সমস্ত দুপুরে রান্নাবান্নার আয়োজন চলছে। তার সাথে আমি পিসিকে বললাম যে বিকেলে সন্ধ্যাবেলাই হচ্ছে, আজকে কড়াইশুঁটির কচুরি যেহেতু হবে, তো তুমি সেগুলো একটু জোগাড় করে রেখে দাও। হ্যাঁ, আজকে বিকেলে করব কড়াইশুঁটির কচুরি আর কড়াইশুঁটি দিয়ে আলুর দম। শীতকালেতে খুব ভালো কড়াইশুঁটি পাওয়া যায় আর মিষ্টিও হয় খুব সুন্দর। তাই ভাবলাম শীতটা চলে যাওয়ার আগে এই কড়াইশুঁটিগুলো দিয়ে একবার কড়াইশুঁটির কচুরি খাওয়া যাক। আর পিসিও এখন আছে, তাই ভাবলাম একসাথে করে নিই, সবাই মিলে বেশ আনন্দও হবে আর খাওয়াও হবে। সেই মতো দেখো পিসি সমস্ত কিছু কাটাকুটি করে রেখে দিয়েছিল। তারপর আমি পরিয়ে টরিয়ে স্নান টান করে নিয়েছিলাম। তারপর দুপুরের খাবার খেয়ে নিয়ে সবাই মিলে একটু রেস্ট নিয়ে সব কিছু আয়োজনে লেগে পড়েছিলাম। প্রথমে নিচে কড়াইশুঁটিটা বেটে নিয়েছিলাম, মশলা বেটে নিয়েছিলাম, আলু সিদ্ধ করে নিয়েছিলাম, কড়াইশুঁটির পুরটা বানিয়ে নিয়েছিলাম, সমস্ত কিছু করে চলে এসেছিলাম উপরে এসে প্রথমেই বানিয়ে নিয়েছিলাম আলুর দমটা ভালো করে নিয়েছিলাম। তারপর সবাই মিলে চলে এসেছিলো, মা পিসি সবাই মিলে চলে এসেছিলাম। তো কচুরিটা রেডি করার জন্য করছিলাম। আমি এখানে আলুর দমটা করে নিয়েছি, আর এই আলুর দমটা বেশ শেষের দিকে চলে এসেছে। কসুরি মেথি আর ধনেপাতা দিয়ে নামিয়ে দিলাম। আমি আলুর দমটা করে এদিকে চলে গেলাম, মা এদিকে চলে এলো। মা কচুরিগুলো ছেঁকে দেবে। আমি এখানে কচুরির মধ্যে পুর ভরে দিচ্ছিলাম, পিসি বেলছিল, সবাই মিলেমিশে কাজ করছিলাম। বেশ তাড়াতাড়ি হচ্ছিলো আর বেশ মজাও হচ্ছিল। একজন পুর ভরা, একজন বেলা, একজন লুচিটা কচুরিটা ছেঁকে নেওয়া। বেশ করতে করতে বেশ আড্ডা গল্পও হচ্ছিল আর খুব আনন্দও হচ্ছিল আর ভালোও লাগছিল। খুব তাড়াতাড়ি কাজটা হয়েছিল, টাইম যে কোন দিক দিয়ে পেরিয়ে গেল সেটা বোঝাই যায়নি। আমরা সেই দুপুরের পর বসেছিলাম, ওই 3:30-4টার দিকে বসেছিলাম। করতে করতে প্রায় সন্ধ্যাই হয়ে গেছে। দেখো না, মনেই হয়নি যে কখন সন্ধ্যে হয়ে গেল। আর এই কথা বলতে বলতে আমাদের সমস্ত কিছু হয়ে গেছে। আমি একটু নিচে গেছিলাম হাত ধুতে, এসে দেখি এনাদের টেস্ট হয়েও গেছে। তারপর আমি আসার পর আবার সকলে মিলে একটু টেস্ট করছিলাম আর এনাদেরকে বলেছিলাম একটু রিভিউ দাও, খাবারটা কেমন লাগছে খেতে। তো এরা যা রিভিউ দেওয়া শুরু করেছিল, আমরা তো শুনেতে হেসে হেসে পাগল হয়ে গেছিলাম। সেগুলো তো আর এখানে দেওয়া সম্ভব নয়, ভয়েস ক্লিপগুলো। মজা প্রচুর পরিমাণে হয়েছিল। আর যে আমরা সকলে মিলে এটা করেছিলাম, কড়াইশুঁটির কচুরি আর আলুর দমটা, খেতেও কিন্তু খুব ভালোই হয়েছিল। আমরা দেখো উপরেই এখানে কাঠের উনুনে রান্নাগুলো করেছিলাম আর এখানে সবার পর সকলে মিলে খেয়ে নিয়েছিলাম। সন্ধ্যার টিফিনটা আমাদের হয়ে গেল। আমাদের উপরটা না বেশ গরম, তো এখানে রান্নাবান্না করছিলাম, আরও গরম হয়ে গেছে। আর নিচটা প্রচণ্ড ঠান্ডা, তো এখানেই রান্নাবান্না করে এখানেই আমরা খেয়ে নিচ্ছিলাম। আর আমাদের খাওয়া দাওয়া হোক। তো তোমাদের সাথে গল্প আজ এখানেই শেষ করলাম, কথা হবে আবার পরে, টাটা।